তো তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে লাইফাই। তো লাইফাই জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস কি, আর এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, আর এটা কতটা ইউজফুল, এইসব নিয়ে বলবো আজকে আমার ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে বললাম আজকে ভিডিও টপিক হচ্ছে লাইফাই। তো লাইফাই নিয়ে বলার আগে বলবো, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তার মধ্যে 89.5% হচ্ছে নন সাবস্ক্রাইবার। তো তোমরা যারা যারা ভিডিও দেখো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। আর আমিও তোমাদের জন্য ইন ফিউচারে নতুন নতুন টপিকের উপর ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন কন্টেন্ট ভিডিও বানানোর জন্য আমারও আগ্রহ লাগবে, আমারও ভালো লাগবে। তো চলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলে আসে আজকে টপিকে, যেটি হচ্ছে লাইফাই। তো লাইফাই ফুল ফর্ম হচ্ছে লাইট ফিডেলিটি। এই লাইট ফিডেলিটি যে জিনিসটি রয়েছে সেটা এখন থেকে প্রায় অনেক বছর আগে 2011-তে ফার্স্ট টাইম প্রপোজাল দেওয়া হয়েছিল যে আমার একটা টেকনোলজি রয়েছে যেটা দিয়ে আমরা ডেটা ট্রান্সমিট করতে পারবো, সেটাকে ইউজ করতে পারবো আর অনেকভাবে কাজে নিতে পারবো। তো সেক্ষেত্রে সেটা রিসার্চ এখনও চলছে, এখনও পুরোপুরিভাবে আসেনি। তো এই লাইফাই জিনিসটি কি, সেটা যদি সিম্পল টার্মে যদি বলি জিনিসটি কি, তাহলে বলবো এটি হচ্ছে লাইট বেসড একটা ওয়াইফাই টেকনোলজি। তো ওয়াইফাই টেকনোলজি জিনিসটি কি তাহলে যদি বলি, তাহলে সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও বানানো রয়েছে। তো সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে তোমরা দেখো ভিডিওটি, তাহলে জানতে পারবে ওয়াইফাই টেকনোলজি জিনিসটি কি, সেটি কীভাবে কাজ করে। তো সেই হিসাবে বুঝতে তোমাদের আরও বেশি সুবিধা হবে। তো ওয়াইফাই টেকনোলজি যদি আমি একটা সিম্পল লাইনে যদি শর্ট টার্মে বলি, সেটি হচ্ছে একটি ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি যেটা হচ্ছে রেডিও ওয়েভসকে ইউজ করে। তো এটা হয়ে গেল ওয়াইফাই। তো লাইফাইয়ের ক্ষেত্রে যদি চলে আসি, লাইফাই ইউজ করে হচ্ছে ভিজিবল লাইট টেকনোলজি। মানে হচ্ছে ধরো ওয়াইফাইয়ের ক্ষেত্রে কি হয়, তোমাদের ওয়াইফাই যে রাউটার রয়েছে সেখানে ইন্টারনেট কানেকশন আসে, সেখান থেকে ওয়াইফাই যে রাউটার আছে সেটা ট্রান্সমিট করে আর তোমরা সেখান থেকে ইউজ করো। কিন্তু লাইফাইয়ের ক্ষেত্রে কি হয়, এলইডি লাইট যেগুলো রয়েছে, নর্মাল যে লাইট রয়েছে, সেখান থেকে ডেটা আসবে, সেখান থেকে ডেটা ট্রান্সমিট করবে আর তোমাদের ডিভাইস যেটা রয়েছে সেটা সেখান থেকে রিসিভ করে এই ডিভাইসের মধ্যে তোমরা ডেটা কমিউনিকেট করতে পারবে আলাদা আলাদা ডিভাইসের মধ্যে। এখন যদি আমি বলি যে লাইফাই জিনিসটা কিভাবে কাজ করে, তাহলে বলবো এটি কাজ করে ভিএলসি টেকনোলজির উপর। ভিএলসি মানে হচ্ছে ভিজিবল লাইট কমিউনিকেশন টেকনোলজির উপর কাজ করে। তো সর্বপ্রথমে যদি বলি ওয়াইফাইয়ের ক্ষেত্রে কি হয়, একটা রাউটার রয়েছে, রাউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন আসে, সেটা ট্রান্সমিট করে। কিন্তু এই ক্ষেত্রে যে আমাদের লাইফাই রয়েছে যেটা হচ্ছে লাইট ফিডেলিটি, এক্ষেত্রে হচ্ছে লাইটের মধ্যে আসে ইন্টারনেট কানেকশন, সেখান থেকে তোমরা ইউজ করি। মানে কি করি একটা এলইডি বাল্ব রয়েছে, সেটা কিভাবে চলে, এর মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় আর সেটা গ্লো করতে থাকে। এই ক্ষেত্রে যদি আমি বলি যে পাওয়ার সাপ্লাই রয়েছে, সেটা তো কন্টিনিউয়াস যাচ্ছে নর্মাল ক্ষেত্রে। এখন যদি আমরা সেখানে লাইফাই যদি ইউজ করি, সেখানে আমরা একটা যদি প্যাটার্নে যদি পাওয়ার সাপ্লাই যেটা করি, তাহলে কি করবে যে লাইটটা যে জ্বলবে সেটা একটা প্যাটার্নে জ্বলবে। মানে হচ্ছে ধরো একটা প্যাটার্ন, মানে 1010, মানে মেশিন কি করে 1 and 0 ছাড়া কিছু বুঝে না। এই ক্ষেত্রে যদি একটা প্যাটার্ন ইউজ করি 1010, যদি বাল্বটা পুরো জ্বলে তাহলে সেটা হচ্ছে 1, আর যদি বাল্বটা টোটালি বন্ধ হয়ে যায়, নিভে যায়, তাহলে সেটা হচ্ছে 0। সেটা যদি একটা প্যাটার্নে করি, মানে 101010, তোমরা যারা যারা হয়তো টিভি রিমোটে দেখে থাকবে, সামনে একটা লাইট থাকে, টিভি রিমোট দেওয়া হবে, তো সেখানে লাইটটা গ্লো করে একটা প্যাটার্নে। টিভি রিমোট কি করে কাজ করে সেটা নিয়ে ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে জানতে পারবে। তো সেখানে একটা প্যাটার্ন তৈরি করে, তো সেই হিসাবে বুঝে যে কোন বাটন দাবানো হচ্ছে। তো এই ক্ষেত্রে লাইটের যখন জ্বলবে নিভবে, সেক্ষেত্রে একটা প্যাটার্ন বানানো হয় 1 and 0 ফরম্যাটে। তো তখন কি হবে, প্যাটার্নটা তৈরি হওয়ার পর সেখান থেকে ডেটা ট্রান্সমিট হবে কি 10 ফরম্যাটে। কি করে হবে তাহলে বলি, যে বাল্ব রয়েছে সেখানে একবার করে জ্বলানো হচ্ছে, একবার করে নিবানো হচ্ছে একটা প্যাটার্নে। তো সেই ক্ষেত্রে ধরো 1 সেকেন্ডে 1 মিলিয়ন টাইম যদি আমি সেখানে ফ্লিক করাই লাইটটার মধ্যে, জাস্ট 1 মিলিয়ন টাইম 1 সেকেন্ডে জাস্ট নিভবে অফ হবে, এরকম হবে। তো সেক্ষেত্রে সেটা আমাদের খালি চোখে দেখতে পারবো না, মনে হবে নর্মালি লাইট জ্বলছে। তো সেক্ষেত্রে একটা প্যাটার্নে লাইট জ্বলবে। তো সেই প্যাটার্নের মধ্যে যে লাইটটা আসবে, যে রিসিভার রয়েছে সে রিসিভ করবে, সিগন্যালটাকে ট্রান্সফার করবে, তারপর তোমরা সেখানে ইউজ করতে পারবে। সেটা যদি সিম্পল ভাষায় বলি, ধরো ইন্টারনেট কানেকশন রয়েছে, ইন্টারনেট কানেকশনটা আসছে হচ্ছে একটা মডিউলের মধ্যে, সেখানে বলা হয় মোডেম। মোডেমের মধ্যে যখন আসে, তো সেখান থেকে পাঠানো হয় সেটা এলইডি ড্রাইভার। এলইডি ড্রাইভারের মধ্যে কি করে, একটা প্যাটার্ন তৈরি করে 1 and 0 ফরম্যাটে, তারপর সেখানে এলইডি বাল্বটাকে জ্বলানো হয় সেই প্যাটার্ন হিসাবে। তারপর নিচে থাকে হচ্ছে ফটো রিসিভার, যেটা মধ্যে ফটো ডায়োড থাকে, সে হচ্ছে সেই প্যাটার্নটাকে রিসিভ করে, তারপর রিসিভ করার পরে এই লাইটের ডেটাটাকে ট্রান্সফার করে হচ্ছে ইলেকট্রিক্যাল ডেটাতে। তারপর সেখানে রয়েছে সিগন্যাল কন্ডিশনিং, সে হচ্ছে সেই ডেটাটাকে কালেক্ট করে ডিভাইসের মধ্যে পাঠায় আর তোমরা সেটা ইউজ করতে পারবে। তো ডিভাইসের মধ্যে একটা ডঙ্গল থাকে, সেখান থেকে সেই লাইটগুলো ক্যাপচার করে, তারপর এমিট করে, একসাথে আপলোড অ্যান্ড ডাউনলোড দুটোই একসাথে সেখানে হয়ে যায়। এক্ষেত্রে তোমরা ধরো কোনো লাইটের নিচে রয়েছে, একটা ফিল্ড রয়েছে, তারপর আরেকটা লাইটের রয়েছে সেটার ফিল্ড রয়েছে। তো সেক্ষেত্রে যখন তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে লাইফাই ইউজ করতে হতো, তো সেগুলোর একটা ফিল্ড রয়েছে, তোমরা এই ফিল্ড থেকে যাবে আরেকটা ফিল্ডে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম ডেটা
লস হবে না, একটা ফিল্ড থেকে একটা ফিল্ডে যাবে তো সেখানে ক্যাপচার অটোমেটিক করে নেবে। তো এটা ছিল লাইফাই জিনিসটি কি আর কিভাবে কাজ করে। আর এখন আমি তোমাদেরকে বলবো এর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস কি কি রয়েছে। তো সর্বপ্রথমে যদি বলি আমি অ্যাডভান্টেজেস কি কি রয়েছে তাহলে বলবো স্পিড। তো এর যে স্পিড সেটা ওয়াইফাই থেকে অনেকটা বেশি হয়। লাইফাইয়ের স্পিড 1 Gbps টু 10 Gbps অব্দি করা হয়, কারণ ওয়াইফাইতে যে ইউজ হয় সেটা হচ্ছে রেডিও ওয়েভস, কিন্তু লাইফাইতে করা হচ্ছে ভিজিবল লাইট। সেক্ষেত্রে ভিজিবল লাইটের যে ব্যান্ডউইথ রয়েছে সেটা হচ্ছে 100 টাইমস বেটার হয় বা বেশি হয় হচ্ছে নর্মাল রেডিও ওয়েভস থেকে। তো সেক্ষেত্রে স্পিডটা অনেকটা বেশি হয়। আর যদি তোমরা বলো ভ্যারি করা হয় মানে লাইটের উপর, যে ধরো কি লাইট ইউজ করা হচ্ছে, এলইডি লাইট, সেই সঙ্গে যদি RGB লাইট ইউজ করা হয় তো সেক্ষেত্রে স্পিডটাকে আপ টু 100 Gbps অব্দি করা যেতে পারে। তো এটা হলো একটা অ্যাডভান্টেজ। তারপর যদি বলো একটা অ্যাডভান্টেজ কি হচ্ছে, ধরো আমরা সবাই জানি একটা লাইট কখনো একটা ওয়ালকে ক্রস করতে পারে না। তো সেই জন্য কি হয়, ধরো তোমরা একটা কোনো রুমে রয়েছো, তো সেক্ষেত্রে তোমরা যখন লাইফাই কি ইউজ করছো সেটা এই ডেটা যা ইউজ করছো সেটা তোমাদের কাছে থাকবে, অন্য কোথাও জায়গায় আর বাইরে যাবে না। তো সেক্ষেত্রে তোমাদের ডেটা একদম সিকিউর থাকবে। আর সেই সঙ্গে যদি বলি ইন্টারফেয়ারের কথা, তো সেক্ষেত্রে বললাম যে ভিজিবল লাইটের ব্যান্ডউইথ সেটা অনেকটা বেশি থাকে, তো সেক্ষেত্রে ইন্টারফেয়ারের কোনো রকম প্রবলেম হবে না। তারপর যদি চলে আসি সেফটির ব্যাপারে, তো বলো ওয়াইফাইয়ের ক্ষেত্রে কি হয়, ওয়াইফাই যেটা ট্রান্সমিট হচ্ছে সেটা কিছুটা ইউজ করছে, বাকি কিছুটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। কিন্তু লাইফাইয়ের ক্ষেত্রে কি হয়, এর রেঞ্জটা একটা ফিল্ডের মতো থাকে, লাইটের কতটুকু একটা ফিল্ড হবে, তো সেই ফিল্ডের মধ্যে তুমি ইউজ করতে পারবে। আর পুরো ডেটা যেটা আছে সেটা তুমি ইউজ করতে পারবে, আর টোটাল যা স্পিড রয়েছে সেটা পুরোপুরি তোমরা ইউজ করতে পারবে। তারপর চলে আসি নেক্সট, সেটা হচ্ছে রেডিয়েশন। তো রেডিয়েশন হচ্ছে ভিজিবল লাইটের মধ্যে কোনো রকম রেডিয়েশন থাকে না, যেটা ওয়াইফাই যে রেডিও ওয়েভস বা মাইক্রোওয়েভস থাকে সেগুলোর মধ্যে হয়তো কিছু রেডিয়েশন থাকতে পারে, ইভেন থাকেই, কিন্তু ভিজিবল লাইটের মধ্যে কোনো রকম রেডিয়েশন থাকে না। তো লাইফাই ইউজ করলে তোমাদের কোনো রকম রেডিয়েশন ক্ষতি করতে পারবে না। তো এটা হলো অ্যাডভান্টেজ। তারপর যদি চলে আসি ডিসঅ্যাডভান্টেজ, তাহলে বলবো এটি হচ্ছে রেঞ্জটা অনেকটা কম থাকার জন্য কি হয়, ধরো তোমাদের লাইট যেটা রয়েছে ছাদের মধ্যে রয়েছে, আর ছাদের থেকে সেই হিসাবে তোমাদের যে ডিভাইস রয়েছে সেটা ডিস্টেন্স অনেকটা যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের ডেটা লসের প্রবলেম দেখা যেতে পারে। সেই সঙ্গে বললাম যে একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডে যখন যাবে সেটা অটোমেটিক ক্যাপচার করে নিবে। তো ধরো এমন জায়গায় গেলে যেখানে একটা ফিল্ড রয়েছে তারপর আরেকটা ফিল্ড রয়েছে, তো যাওয়ার পথে পথে থার্ড টাইমে যখন যাবে সেখানে ফিল্ডের মাঝে ধরো কিছুটা এরকম গ্যাপ আছে, তো সেই ক্ষেত্রে গ্যাপের সময় তোমাদের হয়তো ওখানে ডেটা লস হতে পারে, সেখানে তোমরা কানেক্টিভিটি নাও পেতে পারো। তো এটা হলো সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ। থার্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেটা এখনো মানে এই লাইফাই টেকনোলজি সেটা এখনো সবার জন্য অ্যাভেলেবেল হয়নি, কারণ রিসার্চ চলছে, আশা করি ইন ফিউচার খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এটা হয়ে গেল অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এখন যদি বলি কোথায় কোথায় ব্যবহার করা হয়, তাহলে বলবো সর্বপ্রথমে এটি হচ্ছে হসপিটালে ব্যবহার করা হয়, কারণ এর স্পিড অনেকটা বেশি, তো সেজন্য পেশেন্টের যে রিয়েল টাইম মনিটর করা হয় তো সেগুলো অনেক ফাস্ট হয়ে যাবে। এর সঙ্গে বলবো আন্ডার ওয়াটার যদি কোনো রকম কমিউনিকেশন দরকার হয় সেক্ষেত্রে লাইফাইকে ব্যবহার করা হয়, কারণ ওয়াইফাই তো রাউটার নিয়ে জলের নিচে নামতে পারবে না। লাইফাই যেটা রয়েছে লাইট ফিডেলিটি, তো লাইটের যে ডেটা ইউজ করে তোমরা সেখানে আন্ডার ওয়াটার কমিউনিকেশন করতে পারবে, তো সেখানে তোমাদের খুবই ইউজফুল হবে। সেই সঙ্গে যদি বলি ভেহিকেলের মধ্যে মানে গাড়ি রাস্তাঘাটে যে গাড়ি টাড়ি চলে এক্ষেত্রে কি হয়, ব্যাক লাইট রয়েছে, টেল লাইট রয়েছে, ফ্রন্ট লাইট রয়েছে, তো সেই লাইটকেও যদি লাইফাই হিসাবে ইউজ করা যায়, সেখানে ডেটা যদি ট্রান্সমিট করা যায়, তাহলে বলবো যে যেগুলো সেলফ ড্রাইভিং টেকনোলজি রয়েছে সেগুলোকে আরও বেশি এনহ্যান্স করা যাবে। যে গাড়িগুলো রয়েছে নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে, জানতে পারবে কে কোথা থেকে আসছে না আসছে, অ্যাক্সিডেন্ট এগুলো থেকেও অনেকটা বাঁচা যাবে। তারপরে বলবো আরেকটা যদি অ্যাপ্লিকেশন যদি বলি কোথায় ব্যবহার করা হয়, যদি রাস্তার যে স্ট্রিট লাইট রয়েছে সেখানেও যদি আমরা লাইফাইকে ইউজ করি তাহলে রাস্তায় যারা যারা চলবে তো সেক্ষেত্রে চলতে চলতে ইন্টারনেট কানেকশনকে ইউজ করতে পারবে। তো এইটাই হলো টোটালি লাইফাইয়ের ব্যাপারে। তো তোমাদের কি মতামত এই লাইফাইয়ের হিসাবে, এর ফিউচার কতটা ভালো হতে পারে, তোমাদের হিসেবে কি রয়েছে মতামত নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বাস আজকে আমি ভিডিও এতটুকু, আশা করি তোমরা এখন জেনে গেছো যে লাইফাই জিনিসটি কি, সেটি কিভাবে কাজ করে আর এটা কতটা ইউজফুল। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা এমন টেকনোলজির ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে, আর তারা রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে আমার বিউটি শর্টসের এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি আগামীকাল তোমাদের জন্য বিউটি শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।